আজকে সকাল থেকেই বেশ কিছু কন্টেন্ট দেখতেছি। কেউ কেউ বলতেছে পিনাকি ভট্টাচার্যের পপুলারিটি কমে গেছে, কেউ কেউ বলতেছে পিনাকি ভট্টাচার্যের অনুসারীরা সব গর্তে লুকায় গেছে, কেউ কেউ বলতেছে পিনাকি ভট্টাচার্যের সেই দিন আর নাই, পিনাকি ভট্টাচার্যকে সরকার বাস দিয়ে দিছে, কারণ পিনাকির কথায় কেউ বাংলাদেশে এখন আর নড়ে টড়ে না। ঘটনাটা তো আপনারা জানেন বন্ধুরা, যে পিনাকি গত 2 দিন আগে একটা স্ট্যাটাস দিয়েছিল যে এই সিপিবির এরা যদি কোনো কারণে মিছিল করে, গণমিছিল করে ঢাকা শহরে, বর্তমানে বাংলাদেশে অবস্থান করছে, মানে গতকালকে পর্যন্ত বাংলাদেশে অবস্থান করেছে জাতিসংঘের মহাসচিব মহোদয়, ওনার সামনে যদি এই ধরনের কোনো গণমিছিল করে তাহলে দেশের ভাবমূর্তি নষ্ট হবে। পিনাকি স্ট্যাটাস দিয়ে বলছিল ওইখানে যদি ওরা গণমিছিল করে তাহলে সিপিবির ভবন আমরা পুরানা পল্টন দখল করে ফেলাবো, মুক্তি ভবনে ছাত্র জনতার অফিস বানাবো। এই কথা বলছেনই সারছে। এখন তো পোলাপান সব রেডি। পিনাকি বাবু বলছেন এখন তো যাইতেই হবে, কারণ পিনাকি তাকে সবাই মোটামুটি সম্মান করে, পিনাকি তার একটা অনুসারী আছে, ওরা সব রেডি ছিল। কিন্তু এই সিপিবি ভাবলো যে এখন যদি আমি এটা করতে যাই, কারণ পিনাকির কথায় কি হয় না হয় বাংলাদেশের মানুষ এর আগে দেখছে ইতিহাস। সিপিবি যে তো একটা ছোটোখাটো ব্যাপার, হচ্ছে বড় বড় ঘটনাও ঘটায় দিয়েছে পিনাকির এক হুমকিতে, সেটা আপনারা সবাই জানেন। সিপিবি করলো কি, তাদের পুরো প্রোগ্রামটাকে চেঞ্জ করে ফেলাইলো, কাটল করে ফেলাইলো এবং ডিসিশন চেঞ্জ করে ফেলাইলো যে না, গণমিছিল তারা করবে না। কেন করবে না? পিনাকির সেই ভয়ে, এটা তো পরিষ্কার। আর প্রশ্ন আসতেছে যে ওরা গণমিছিল করুক আর না করুক, পিনাকি না বললো এটা দখল করবে, এটা দখল করতে পারলো না তো, বা ওইখানে কেউ আসলো না তো, নাকি ওখানে আর্মি দিয়ে রাখছে বলে পিনাকির পোলাপান সব ভয়ে ভাইগা গেছে গা। ঘটনাটা কি? এটা নিয়ে অনেকেই কন্টেন্ট বানাইতেছে, এক একজন এক একভাবে বানাইতেছে, যে যেটা বুঝতেছে সে সেটা নিয়েই বানাইতেছে, এটা যার যার ব্যাপার। আমার যেটা বুদ্ধিতে আসবে আমি সেটা করব, আপনার যেটা বুদ্ধিতে আসবে আপনি সেটা বিশ্বাস করবেন। আসলে ঘটনাটা কি? অনেকেই বলতেছেন যে পিনাকির সাথে গভর্নমেন্টের একটা লিঙ্ক আছে, গভর্নমেন্ট পিনাকিকে দিয়ে এটা খেলাইছে। কারণ গভর্নমেন্ট তো সিপিবিকে বলতে পারবে না এই তোমরা মিছিল করবে না, কারণ মানবাধিকার লঙ্ঘন করা হয়। এটা বলতেছে অনেকেই যে গভর্নমেন্ট পিনাকি দিয়া বলাইয়া এটাকে ঠান্ডা করছে, এটা অনেকেই বলতেছে। আবার অনেকেই বলতেছে যে না, আসল ঘটনা হইল এই ঘটনাটা যখন পিনাকির স্ট্যাটাসটা আসলো তখন সিপিবির মধ্যে একটা মানে আভ্যন্তরীণ মিটিং হয়েছে। মিটিং হইয়া ওই মিটিংয়েই এর আগের রাত্রে তারা ডিসিশন নিয়ে ফেলাইছে যে না, তাহলে আমরা কোনো বড় গণমিছিলে যাব না, যেহেতু মহাসচিব আছে বা যেহেতু একটা এত বড় গ্যাঞ্জাম হওয়ার রাস্তা কথা হইতেছে, যেহেতু আমাদের অফিসের উপর হামলা হবে, আমরা যাব না। আমরা একটা পুলিশি অ্যাপ্লিকেশন দেই যাতে আমাদের অফিস সুরক্ষিত থাকে, সরকারকে জানাই, দেখি সরকার কি অ্যাকশন নেয়। আর আমরা মিছিলটাকে কাটেল করে বা মিছিলটা করলামই না। এই খবর পিনাকির অনুসারীরা পাওয়া গেছে। না পাওয়ার তো কিছু নাই রে ভাই, সবারই তো লোক আছে বাংলাদেশে, সব দলের মধ্যে বিরোধী দলের কেউ না কেউ আছে যে ভিতরের খবর এরা সাপ্লাইগুলো দেওয়া দেয়। এরা রাত্রি খবর পেয়ে গেছে যে এদের পুরা প্রোগ্রাম চেঞ্জ। এই খবর পাওয়ার পরে এরা আর কোনো একাঠা হয় নাই বা এরা ইনার সেট কোনো মিটিং করে নাই, এরা খালি নিজেদের মধ্যে টেলিফোনে জানায় দিছে যে কালকে লাগবে না, কারণ ওরাই কিছু করছে না, আমরা কেন সিপিবির এটা দখল করতে যাবো। পিনাকি দাদা আমাদেরকে এইটা বলে নাই যে ওরা কিছু করুক আর না করুক তোমরা যা দখল করে ফেলাও। পিনাকিতে বলছে যদি তোমরা কালকে গণমিছিল করো তাহলে আমার লোকরা তোমাদেরকে বলছে তোমরা মুক্তি ভবন দখল করো। যেহেতু ওরা গণমিছিলের প্রোগ্রাম ক্যান্সেল করছে, সেই হেতু এই যে পিনাকি অনুসারী যারা আছে, যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা আছেন, তারা বলছে ঠিক আছে থাক, যেহেতু ওরা ওদের প্রোগ্রাম ক্যান্সেল করছে আমরা চুপচাপ বসে থাকি। আর সরকার ইচ্ছা করে ওখানে পুলিশ রাখছে, এটা সত্য কথা, বা আর্মি রাখছে, কারণ সরকার জানে যে পিনাকি বলার পরে এরা আসবে। সরকার এইটাও জানে যে পিনাকি
বলে দিছে এরপরে যে না যাইও না, কারণ ওরা মিটিং করবে না, ওরা গণমিছিল করবো না। তারপরেও সরকার দেখানোর জন্য, যদি এরপরেও কোনো গণ্ডগোল হয়, মনে করেন মিসকমিউনিকেশন যদি হয়ে যায় পিনাকির ছেলেদের মধ্যে, কিছু ছেলেপেলে যদি আইসে ওখানে অ্যাটাক করেই ফেলায়, তাহলে এটা একটা সরকারের জন্য ব্যর্থতা। এই কারণে সরকার এখানে পুলিশ রাখছে। আপনারা যদি মনে করে থাকেন যারা বলতেছেন ভয়ে পালাইছে, তাহলে বোধহয় ভুল করতেছেন, কারণ এই ছেলেগুলা ভয় পাওয়ার কেউ না। আর আর্মি যেভাবে যে ছিল, আর্মি কাউকে গুলি করার জন্য এখানে ছিল না, তারা জাস্ট পরিস্থিতি অবজার্ভ করছিল। ওইখানে যদি একটা মব আসতো তাহলে কি হইতো সেটা আমি আপনি কেউই জানি না। যদি সিপিবি গণমিছিল করতো তাহলে অবভিয়াসলি মুক্তি ভবনে আক্রমণ হইতো, এরপরে আর্মি থাকুক, র্যাব থাকুক, বিজিবি থাকুক, ওইটা কেউ কেয়ার করতো না। এই ঘটনা আমরা আগেও দেখছি, এরা কেয়ার করে না। সুতরাং আপনারা অহেতুক বলবেন না পিনাকির কি পপুলারিটি কমে গেল, অহেতুক বলবেন না পিনাকির কথা কেউ শুনে না। এগুলো বলে আপনারা পিনাকা যদি যতই ছোট করতে চান, পিনাকি দা আরো বড় হবে। কারণ আপনারা যারা বলেন তাদের ন্যূনতম ধারণা নাই এই পিনাকি ভট্টাচার্যকে বাংলাদেশে কত পার্সেন্ট লোক ভালোবাসে, কত পার্সেন্ট তার অনুসারী আছে। আপনারা জানেন না, আপনারা আঁচ করতে পারেন না, কিন্তু সিপিবির রহিন সাহেব আঁচ করতে পারছে। উনি বুঝা ফেলাইছে যে না, আমরা যদি এখন এটা করি তাহলে বিরাট কিছু একটা হয়ে যাবে, ভাই দরকার নাই। উনি কিন্তু তার প্রোগ্রাম ঠিকই ক্যান্সেল করে দিছে। আর সেই আমাদের সে কাঙ্ক্ষিত নারী নেত্রী লাকি আক্তার, উনি তো আসেনই নাই, কারণ উনি নিজেও জানে যে উনি যদি এই মুহূর্তে ঢাকা শহরে কোনো মিছিল টিছিল করে তাহলে তার উপরে একটা আঘাত আসতে পারে। এটা পিনাকিকে বলতে হবে না, বা পিনাকি তাকে হুকুম দিতে হবে না। এখানে যে ইনকিলাব মঞ্চ আছে, দে আর এনাফ। আপনারা কি মনে করেন এই ইনকিলাব মঞ্চ কি সেদিন যাইতো না? মানে যদি অ্যাটাক করা হইতো অবভিয়াসলি যাইতো, ইনকিলাব মঞ্চ যাইতো, বৈষম্য বিরোধী আন্দোলনের ছেলেরা যাইতো, হাজার হাজার ছেলে যাইতো। ওদের মতো না, ওরাও কিন্তু গেছে 8-10 জন। এখানে তো পিনাকি লাগে না, এনে তো ঢাকা শহরতে যে কোনো একটা বৈষম্য বিরোধী আন্দোলনের নেতৃস্থানীয় কেউ হুকুম দিলেই তো 500 লোক চলে যাব। ওরা থাকে 10 জন 12 জন, হয়তো অনেক কিছুই। এই সব কিছু হওয়ার থেকে পিনাকি বাঁচাইছে, না হলে কিন্তু সেদিন আন্দোলন একটা করতো, ওরা একটা গণমিছিল করতো, সেই গণমিছিলে এই ইনকিলাব মঞ্চে অ্যাটাক করতো, মারামারি হইতো, কাটাকাটি হইতো, একটা বিচ্ছিরি অবস্থা হইতো, এবং একটা খারাপ বার্তা বিশ্বমহলে যাইতো। কারণ কি, বিশ্বের অনেক সাংবাদিকও ওই 15 তারিখ ঢাকায় ছিল, এবং আমাদের যে মহাসচিব সাহেবের উপস্থিতিতে একটা শহরে যদি এমন একটা গণ্ডগোল হয়, সেটা দেশের জন্য মঙ্গল নয়। দেশকে কোনো একটা ভালো বার্তা বহন করে বিদেশে প্রভাবিত করা হয় না। এখানে পিনাকির চাল বলেন, সরকারের বুদ্ধিমত্তা বলেন, সব কিছুই কাজ করেছে। কেউ ভাইবেন না পিনাকির অনুসারীরা পিনাকিকে ভুলে গেছে, কেউ ভাইবেন না পিনাকির ডাক দিলে কেউ এখন আইব না, কেউ ভাইবেন না পিনাকির পপুলারিটি কমে গেছে। যারা ভাববেন তারা ভুল করছেন, তারা বোকা। ভালো থাকবেন সবাই, ভালো রাখবেন সবাইকে। খুদা হাফেজ।